তখন আমি ক্লাস 10। একদিন বাবা শুয়েছিল বিছানাতে, আমি এই নিচে বসেছিলাম। আর তখন আমার যে বয়স, আমি কিন্তু তখনও বাবাকে বেশ ভয়ই খেতাম। বাবার সাথে গল্প বলে সেরকম আমি কখনোই কিছু করিনি। মানে বাবাকে মানে আমি একটা আলাদাই জায়গায় রাখতাম। বাবাকে সবসময় ভয় পেতাম, বাবাকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, কিন্তু ভালোবাসাটা ছিল একটু মানে গোপনেই আর কি। তো একটা ঘটনা আমি তোমাদেরকে বলি। ক্লাস 10-এ পড়ি, অনেকগুলোই টিউশন আমি পড়তাম, মানে বাংলা আলাদা, ইংলিশ আলাদা। তো বাংলা পড়তাম মিঠু মিসের কাছে। এরপরে বাবা বলছে যে কিরে পড়াশোনা নেই? আমি বললাম যে হ্যাঁ বাবা পড়ছি। আমি আমার ভাষায় বলি। আমি বললাম যে হ্যাঁ বাবা আমি পড়ছি, এরকম করে একটু ভয়ে ভয়ে বললাম। আচ্ছা, তখন বাবা বলছে যে এরপরে কোথায় টিউশন আছে? আমি বললাম এই মিঠু মিসের কাছে আছে বিকালবেলায়। তখন বাবা বলছে কী চলছে পড়াশোনা, কী পড়াচ্ছে আজকে, কী আছে? তখন আমি বললাম যে ওই মিস আমাদেরকে রূপনারায়ণের কুলে ওই কবিতাটা মানে মুখস্থ ধরবে আজকে। তো এখন আমি ভুলে গেছি, এখন যদিও আমি এটা দেখে দেখেই বলবো। তো বাবা বলছে যে ঠিক আছে তাহলে আমাকে একবার পড়ে শোনা, মানে সরি বলছে মুখস্থ বল। তখন আমি মুখস্থ বলছিলাম, ঠিক আছে, মানে চেষ্টা করছিলাম আর কি। তখন মুখস্থ ছিল, এখন ভুলে গেছি। তো এখন আমি ওই কবিতাটাই তোমাদেরকে পড়ে শোনাবো এবং তারপরে একটা কথা বলবো। তো কবিতাটা হচ্ছে রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, একদিন আমি দেখলাম, ছাড়ো এটা সিক্রেট, এটা পরে বলবো, না বলবো না এটা, ঠিক আছে, আপাতত পড়ি। হ্যাঁ, কবিতাটা হচ্ছে রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমার যতদূর মনে আছে, আমি জানি না ঠিক কিনা, আমি ভুলে গেছি, কিন্তু আমাদের ম্যাম বলেছিলেন যে এই কবিতাটা হচ্ছে যে যখন রবীন্দ্রনাথ ঠাকুর মানে মারা যাচ্ছেন, মানে গত হবেন ওই রকম টাইমটাতে একদম শেষ বয়সে লিখছিলেন। তখন অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, মানে খুব কষ্ট পাচ্ছেন উনি। কিন্তু ওনার কীরকম ছিল, উনি নিজে লিখতেন না, মানে ধরুন কাউকে একটা সামনে বসিয়ে রেখেছিলেন, তো ওনার মনে যা আসছিল উনি বলছিলেন এবং সামনে যে মানে যে লিখছিল আর কি, সে শুনে শুনে লিখে যাচ্ছিল। তো আমার একদম কিচ্ছু মনে নেই, আমি যার যেটুকু মনে ছিল আমি বললাম, এবার আমি কবিতাটা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, কবিতাটা হচ্ছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তো কবিতাটা ঠিক যতটা ছোট, যতটা সিম্পল আমাদের মনে হচ্ছে, যখন আমরা এটার ব্যাপারটা পড়বো যে কী ঘটনা ঘটেছিল, কেন এরকম লেখা হয়েছে, তখন মানে এই অর্থটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আমি তো তখন অনেক ছোট, আমি এত কিছু বুঝি না, অত শত আমি বুঝি না, ঠিক আছে, মানে এই বুঝার বয়স তখন আমার হয়নি। তো এরপরে যখন কবিতাটা আমি পড়ি, লাস্টে আমি দেখলাম বাবা না আমার এই কবিতাটার লাস্টের কটা লাইন বেশ মানে রিপিট করছে, দিয়ে পরে আমাকে বললো কবিতাটার কিন্তু অনেক মানে আছে, বুঝলি তো। আমি তখন বলছি যে মানে আমি না বেশি কথা বলতাম না তখন, এমনি চুপচাপ সবসময় চুপ করে থাকতাম, বাবার কাছে বেশি কথাই বলতাম না। তো তখন ব্যাস হয়ে গেল, দিয়ে আমি উঠে চলে গেলাম। আর আমি এর ব্যাপারে আর বিশেষ কিছু বলতে চাই না। তো যাই হোক, এই কবিতাটা পড়ার এটাই আমার উদ্দেশ্য। আমি এতক্ষণ কোনো মানে আজকে তো ফাদার্স ডে, আমি কোনো কিছু পোস্ট করিনি। আমি তো ভাবলাম যে আমি তো এত কিছু পোস্ট করি অন্য সময়, তো আজকে কেন করব না, তো সেই জন্য এটা আমি বানালাম, আমি পোস্ট করব। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও, আর কমেন্টে অবশ্যই বলো। আমি জানি খুব সুর করে আমি ঠিকঠাক করে আবৃত্তিটা করতে পারলাম না, তো যাই হোক ক্ষমা করে দিও। থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক অনেক ভালো থেকো, আর হ্যাপি ফাদার্স ডে সবাইকে, মানে যারা যারা বাবা, প্রত্যেকটা বাবাকে হ্যাপি ফাদার্স ডে। আর আমি তোমাদের কাছে একটা কথাই বলবো যে আমাদের হাতে না মানে টাইম খুবই কম আছে, ঠিক আছে, তো যতটুকু টাইম আছে আমাদের মনে হয় যে মানে আমার মনে হয় যে আমাদেরকে নিজের ফ্যামিলির সাথে ভালো সময় কাটানো উচিত, তাদেরকে মানে তাদের সাথে ঠিকঠাক করে মানে তাদের সাথে কথা শেয়ার করা উচিত, আর মানে ভালো করে থাকা উচিত আর কি। হ্যাঁ, এটাই। থ্যাংক ইউ, টাটা।